অনেক মজার একটা বাটার ডাল রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। আমিও একটা ভিডিও দেখে নিজের মতো করে বানিয়েছি এটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ডাল তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, জাস্ট এইভাবে একবার বানিয়ে দেখুন। সো প্রথমে আমি মসুরের ডাল আর মুগ ডাল সমপরিমাণে নিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে। এরপর আমি 1.5টার মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন, কারণ পেঁয়াজগুলো এমনিতেই গলে যাবে। আর টমেটো কুচি ইউজ করেছি আমি প্রায় 1.5টার মতো। এটা বানানো অনেক সহজ, ঘরোয়া সব মশলা দিয়ে হয়। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর মরিচ গুঁড়ো দিয়েছি, প্রায় 1.5 চা চামচের মতো করেই অ্যাড করেছি আমি। আর এরপর অ্যাড করে দিব আমি পরিমাণ মতো লবণ। লবণ অ্যাড করার পর আমি অনেক বেশি পরিমাণে পানি ইউজ করব, প্রায় যতটুকু ডাল তার ডাবল কোয়ান্টিটিতে পানি অ্যাড করেছি, যেন ডালগুলো একদম ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে বাস আর কিছু করা লাগবে না, ডালটা যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়, পেঁয়াজ টমেটো এগুলো যেন গলে যায়, সেই পর্যন্ত চুলায় রেখে দিচ্ছি। আমি কিন্তু চুলার জাল এখনও অন করিনি, আর এই সবগুলোকে একসাথে ভালো মতো মিক্স করে দেব। প্রায় 20-25 মিনিট পর ডালগুলো এই পর্যায়ে আসবে, আর সাথে আমি একটা ব্ল্যাক এলাচও অ্যাড করেছিলাম, বড় এলাচ যেটা। ডালটা যখন একদম ঘন হয়ে আসবে, পানি শুকিয়ে আসবে, তখন আমি এখানে ধনে গুঁড়ো অ্যাড করে দেব, সাথে দিব জিরা গুঁড়ো, আর সাথে গরম মশলা গুঁড়ো অ্যাড করব। তারপর আবার ভালো মতো মিক্স করে নেব সব কিছুই। দেখতেই পাচ্ছেন টমেটো আর পেঁয়াজগুলো ভালো মতো গলে একদম ডালের সাথে মিক্স হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় ডালটা সিদ্ধ হয়নি, তাহলে আরও পরিমাণে পানি ইউজ করবেন। এটা গরম মশলা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি একটু পরে অ্যাড করেছি এটাও অ্যাড করে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবার যেটা গেম চেঞ্জার সেটা হচ্ছে যেই মেইন জিনিস, এটার বাগারটা। আমি আগে থেকে কয়েকটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তেলটা চুলায় আমি গরম করতে দিয়েছি, সাথে আমি একদম অনেক বেশি করে একটু বাটার অ্যাড করেছি। বাগারের জন্য আমি বেশ কিছু পরিমাণে রসুন কুচি ইউজ করব, দেন শুকনো মরিচ, কিছু জিরে, আর সিদ্ধ ডিমগুলোকেও আমি কুচি করে নিব। 2টো সিদ্ধ ডিম আমি কুচি রাখবো, আর বাকিগুলোকে আমি ফুল ডিমই ইউজ করব। সো এখানে আমি প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দেওয়ার পর এটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে কুচি করে রাখা যে ডিম সিদ্ধ ছিল সেগুলোও অ্যাড করে দিব। একদম ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব, সাথে দিয়েছিলাম আস্ত কিছু জিরে, হাফ টিস্পুনের মতো। এরপর ভালো মতো এগুলো যখন ভাজা হয়ে যাবে বাটারের মধ্যে, তখন আমি এখানে লাল মরিচ গুঁড়ো অ্যাড করে দেব। ট্রাস্ট মি, এই বাগারটা যদি ইউজ করেন পুরো ডালের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। আর এটার মেইন জিনিসই হচ্ছে বাটার, অনেক বেশি পরিমাণে বাটার ইউজ করতে হবে। আমি এখানে ছাড়াও ডালের মধ্যে এক্সট্রা করে বাটার অ্যাড করব যখন ডালটা গরম থাকবে তখন। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন, যদি আপনাদের কাছে অথেন্টিক কোনো ঘি থাকে, তাহলেও ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দেন আমি ডালের মধ্যে বাগারটা অ্যাড করে দিয়েছি এখন, খুব আলতো হাতে ভালো মতো। এরপর আমি এই বাগারটা ডালের সাথে মিক্স করে নিব। এরপর আমি এখানে ধনেপাতা আর কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম একসাথেই, সেগুলো অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন কালারটাই এর মধ্যে এত সুন্দর এসেছে। এরপর সার্ভিংয়ের পালা। আলহামদুলিল্লাহ, এটার টেস্টও অনেক ভালো। সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন এই ডালটা। সিদ্ধ যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি ভেজে ইউজ করেছিলাম, আর সবার শেষে আরেকটু বাটার দিয়ে আমি এটাকে সার্ভ করেছি। এই ছিল আমার আজকে ডালের ব্লগ। এই ডালটা আপনি নান, পরোটা অথবা পোলাওয়ের সাথে খুব ভালো যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।